শিক্ষা থেকে কর্মজীবন দীর্ঘ ৫ দশক যে ক্যাম্পাসে দীপ্ত পায়ে হেঁটেছেন, সেখানে এলো নিথর দেহ। প্রিয় শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে বিদায় জানালো শিক্ষার্থীরা। স্পষ্টভাষী মানুষটিকে ফুলেল বিদায় দিলেন সহকর্মীরাও। ইংরেজি বিভাগের শিক্ষক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, বহুগুণে গুণান্বিত সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। তাকে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। বলেন, তিনি ছিলেন এক আলোকিত মানুষ। সৌন্দর্যের স্বপ্ন কি সবাই দেখে? তো সেই যারা দেখে তাদের একজন হলো কি মঞ্জুরুল ইসলাম। এখন সে চলে গেলে তো হয় একটা শূন্যতা আসে। যখন যেটা বলার সেটা বলেছে, যখন যেটা করার সেটা করেছে, কিন্তু এত বড় একটা গুণ ছিল, কঠিন কথাকে সহজ করে বলতো, কাউকে ছোট করতো না। চিন্তার যে বিস্তার এবং তার সঙ্গে যে বহু মানুষকে জাগিয়ে তোলার যে প্রয়াস, এটা সমাজে থেকে যাবে। আর এই প্রয়াসটাই মঞ্জুরকে আরও, আমি বলবো যে তার যেটা সে চেয়েছে সেটাকে মহিমান্বিত করবে। দেখুন, এই বৃষ্টির মধ্যে এত ভক্ত অনুরাগীর আগমন এটাই প্রমাণ করে যে সৈয়দ মঞ্জুরুল ইসলাম সবার কত প্রিয় ছিলেন। বিনয়ী এই মানুষটিকে নিয়ে স্মৃতিচারণ করেন তারও শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এমনকি ইসরায়েল থেকে দেশে ফিরেই শহীদ মিনারে আসেন আলোকচিত্রী শহীদুল আলম। সৈয়দ মঞ্জুরুল ইসলাম আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তি। আমাদের খুব কঠিন সময়ে পাঠশালা, যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন এবং বিভিন্নভাবে শুভাকাঙ্ক্ষী গার্জিয়ান হিসাবে এবং ভালোবেসে আমাদের সাথে এই পুরো সময় থেকেছেন। ছাত্র জীবনে তাকে যেরকম পরিশ্রমী, মেধাবান দেখেছি, কর্মজীবনে তাকে আরও বেশি পরিশ্রমী এবং মেধাবান হিসেবে আমরা জানতাম। শিক্ষক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিল। শিক্ষক হিসেবে তার যে খ্যাতি সেটা সারা দেশব্যাপী বিস্তৃত। বিদেশেও তার বহু ছাত্র আছে এবং তারা আজকে শোকাভিভূত তার এই অকাল প্রয়াণে। শ্রদ্ধা জানাতে আসেন আইন ও পরিবেশ উপদেষ্টাও। নিহতের আত্মার মাগফেরাত কামনা করেন তারা। আমাকে অনেক ছাত্র ভালোবাসে, কিন্তু আমি দেখলাম স্যারকে আরো বেশি ভালোবাসে। আমি স্যারকে এটা বললাম, স্যার খুবই হাসলো, মানে খুবই বিনয়ী মানুষ ছিলেন উনি। তো সেটা মনে পড়ে। আর কোনো বিষয় নিয়ে আমরা দ্বিমত পোষণ করতাম, অল্প কথা হতো, কিন্তু উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। ওনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। অনেক বিবৃতিতেও আমরা একসাথে স্বাক্ষর করেছি, আবার এমন অনেক বিবৃতিও ছিল যেখানে উনি আমার সাথে একসাথে স্বাক্ষর করতে চান নাই, কারণ ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দাফন করা হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।